আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। রিসেন্টলি ইমিগ্রেশন বেইলের উপরে একটি আপডেট এসেছে এবং এই আপডেট আসার পরে বেশ কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। যারা বর্তমানে ইউকেতে ইমিগ্রেশন বেইলে আছেন তারা মনে করছেন তারা স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবেন। তারা কি আদৌ সুইচ করতে পারবেন? আনসার হচ্ছে নো। যারা ইমিগ্রেশন বেল গ্রান্টেড হবে তারা সেই সিচুয়েশন থেকে তারা স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে না। আর যে চেঞ্জের কথা বেসিসে যে কনফিউশন সৃষ্টি হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে আজকে ক্ল্যারিফাই করব। প্রথমে আসছি যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, যেটা 9th জুলাই 2026 এটা পাবলিশড হয় এবং সেখানে অনেকগুলো চেঞ্জের কথা বলা হয়েছে। তার ভিতরে একটি চেঞ্জ হচ্ছে যে এক্সেপশন টু ইমিগ্রেশন বেল প্রভিশন অ্যাক্রস অল ক্যাটাগরিজ, যেটা ইমপ্লিকেশন হবে 3rd August 2026 থেকে। এবং এই যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল 9th জুলাই যেটা পাবলিশ হয়েছে এটা আমি থরলি পড়েছি, কয়েকবার পড়েছি। এবং বিশেষ করে যে এক্সেপশন টু ইমিগ্রেশন বেলের যে প্রভিশন আছে এটাও আমি পড়েছি এবং এখানে আমি কিছু লাল যে মার্কার আছে সেগুলো দিয়ে আমি এটা হাইলাইট করেছি। এবং সেখানে কোথাও আমি দেখতে পাই নাই যে কেউ যদি অ্যাপ্লিকেশন করে ইন টাইমে তার ভিসা শেষ হওয়ার আগে এবং সেটা যদি রিফিউজ হয় এবং তাকে যদি বেল রাইট দেওয়া হয়, বেল গ্রান্টেড হয়, সেই ক্ষেত্রে তারা সেই সিচুয়েশন থেকে তারা স্কিল ওয়ার্কারে যেতে পাবে। এই ধরনের কোনো কিছু কিন্তু আমি এই যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলসের যে চেঞ্জগুলো, আরও অনেকগুলো চেঞ্জ সেখানে আমি কিন্তু দেখতে পাই নাই। সেখানে এটাই আমি দেখতে পেয়েছি যে কেউ যদি ভিজিটার ভিসা এসে থাকে এবং 6 মান্থের উপরে যদি তারা ইউকেতে এসে থাকে, সেক্ষেত্রে যে তারা যদি আন্ডার EX1 অফ অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে মূলত তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন করার পরে যদি রিফিউজ হয় এবং পরবর্তীতে যদি তারা EX1 অফ অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে যদি অ্যাপ্লিকেশন করে, তাদের বেল গ্রান্টেড হলেও তারা এই এক্সেপশনের ভিতরে পড়বে। তাছাড়া আমি স্কিল ওয়ার্কাররা যে বেল গ্রান্টেড হওয়ার পরে যে সুইচ করতে পারবে এই ধরনের কোনো এক্সেপশন এখানে উল্লেখ করা হয় না। EX1 অফ অ্যাপেন্ডিক্স FM বলতে যেটা বোঝায় যারা স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন, স্পাউস অফ এ পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন, তাদের ক্ষেত্রে মূলত EX1 কার্যকরী হয়ে থাকে, অ্যাপ্লিকেবল হয়ে থাকে এবং তারাই একমাত্র এই চেঞ্জের দ্বারা বেনিফিটেড হবে। এখানে আরেকটা জিনিস আমি আপনারা বলে রাখি, সেটা হচ্ছে যে ইমিগ্রেশন বেল অ্যান্ড সুইচিং ইন কান্ট্রি আফটার কোর বলে একটা কেস ল, যেটা কোর্ট অফ অ্যাপিল থেকে মূলত এটা ডিসিশন দেওয়া হয়েছে। কেস লটার নাম হচ্ছে আর কোর অ্যান্ড আদার সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। এখানেও কিন্তু ক্লিয়ারলি ডিসিশন দেওয়া হয়েছে যে কেউ যদি ইন টাইমে অ্যাপ্লিকেশন করার পরে যদি সে রিফিউজ হওয়ার পরে যদি তাকে বেল গ্রান্টেড করা হয়, তাহলে সেই সময়ে যদি সে স্কিল ওয়ার্কারে যেতে চায় তাহলে কিন্তু স্কিল ওয়ার্কারের সে সুইচ করতে পারবে না। এবং সেখানে এই যে কেসলতে কোর্ট অফ অ্যাপিল থেকে বলে দিয়েছে যে কারণ হচ্ছে যে স্কিল ওয়ার্কারে সুইচ করতে হলে যে সুইটেবিলিটি যে রিকোয়ারমেন্টস আছে সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে কেউ যদি বেল গ্রান্টেড হয় তার অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার পরে সেই সিচুয়েশনে সে এই সুইটেবিলিটি গ্রাউন্ডটা সে মিট করতে পারবে না, তার মানে এটা ব্রিচে পড়ে যাচ্ছে। অতএব তারা যদি ওই বেল গ্রান্টেড অবস্থায় থাকে সেখান থেকে তারা স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে না। এই কেস লটা থেকে এটা কনফার্ম করা হচ্ছে। এবং আপনারা যদি যে হোম অফিসের গাইডেন্স আছে সেখানে যে স্কিল ওয়ার্কারের যে গাইডেন্সটা আছে কেস ওয়ার্কারদের, সেখানেও কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে এই স্কিল ওয়ার্কারে সুইচ করা যাবে না। তার ভিতরে ক্লিয়ারলি বলা আছে যে কেউ যদি তার অ্যাপ্লিকেশন করার পরে যদি সেটা রিফিউজ হওয়ার পরে যদি তাকে বেল গ্রান্টেড করে, তাহলে কিন্তু সেই সিচুয়েশন থেকে তারা স্কিল ওয়ার্কার বিষয়ে সুইচ করতে পারবে না। তো এই নিয়ে ভীষণ রকমের কনফিউশন চলছে। কনফিউশনের কিছু নাই। আপনারা আমি রিসার্চ করেছি এবং আমি প্রচুর রিসার্চ করে থাকি এবং আমি আপনাকে কেস লর কথা বললাম, এটাই মূলত
23 মার্চ 2026 কেস লতে বলা হয়েছে, এবং যেটা 3 আগস্ট 2026 থেকে যেটা ইমপ্লিকেশন হচ্ছে এই এক্সেপশন টু ইমিগ্রেশন বেল প্রভিশনের উপরে, এবং গাইডেন্সও আমি যেটা আমি রেফার করলাম, সেই গাইডেন্সটাও আমার এই সামনে খোলা আছে, এবং সেখানেও ক্লিয়ারলি বলা আছে কেউ যদি তার ভ্যালিড ভিসা থাকালীন সময়ে যদি সে ওয়েল গ্রান্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু সে তার পরবর্তীতে নতুন করে এসে সুইচ করে করার জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না। যদি করেও সেটা কিন্তু রিফিউজ হয়ে যাবে। আর এটার প্যারাগ্রাফ 39E কিন্তু এই ব্যাপারে ক্লিয়ার করে বলা হয়েছে। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে স্কিল ওয়ার্কার ছাড়া অন্যান্য যে ভিসাতে যদি কেউ সুইচ করতে চায়, তাদের অ্যাপ্লিকেশন করার পর রিফিউজ হওয়ার পরে বেল গ্রান্টেড হয়, সেই ক্ষেত্রে যদি তাদের রিকোয়ারমেন্টসে যদি এই ক্ষেত্রে বার না থাকে যে তারা করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তারা করতে পারবে। কারণ হচ্ছে 39E ক্লিয়ারলি বলা হয়েছে যে কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার 14 ডেজের ভিতরে যদি নতুন করে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এই 14 ডেজ ডিসরিগার্ড করা হবে ফ্রম ব্রিচ অফ ইমিগ্রেশন রুলস, এবং পরবর্তীতে এইটা মূলত ভ্যালিড হিসাবে ধরা হবে, এবং তারা যদি অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়, তাহলে সেই 14 ডেজটা কিন্তু তাদের অবরেস্টার হিসাবে ধরা হবে না, ডিসরিগার্ড করা হবে। ধন্যবাদ।